আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো বাঙালি স্টাইলের ডিম ভুনা। ডিম ভুনা যদিও কমন একটা রান্না, তবে কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হবে সেই রেসিপিটাই শেয়ার করব। ডিম ভুনার জন্য আমি প্রথমে কিছু মশলা পেস্ট করে নেব। প্রথমে আমি 2টা টমেটোকে পেস্ট করে নেব। এটা আমার ফ্রোজিং করা টমেটো দেখে এরকম দেখতে, তবে আপনারা ফ্রেশ টমেটো দিয়েও একইভাবে করতে পারবেন। টমেটোকে পেস্ট করে নেওয়ার পরে আরও কিছু মশলা আমি পেস্ট করে নেব। বড় সাইজের দেশি রসুন আর হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে নিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একসঙ্গে একটা পেস্ট করে নেব। মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে মুরগি ডিম নিয়েছি, আপনারা চাইলে একই প্রসেসে হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। ডিমগুলোকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ডিমের উপরটা যখন দেখবেন হালকা ফেটে গিয়েছে তখন বুঝতে হবে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং নাইফ দিয়ে হালকা চিড়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং সামান্য একটু হলুদ আর লবণটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি তেল থেকে সবগুলো ডিম তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া যায়। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো একটু নরম করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি টমেটোর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মশলাটা অ্যাড করব, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং সামান্য লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো মতো কষিয়ে নেব। আর মনে রাখবেন এই মশলাটা যত বেশি কষাবেন ডিম ভুনাটা খেতে কিন্তু ততটা বেশি টেস্টি হবে। আমি 3 থেকে 4 মিনিট এই মশলাটা কষিয়ে এক্সট্রা পানিটা একদম শুকিয়ে ফেলেছি। এখন রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এরই মধ্যে পানিটা ফুটে উঠেছে, আমি ঢাকনা সরিয়ে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন সদস্য এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে চুলার জালটা বাড়িয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 7 থেকে 8 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জিরার গুঁড়া। আর শেষ পর্যায়ে এরকম ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে সুন্দর একটা স্মেল আসে, বিশেষ করে ডিম ভুনাটা বেশি টেস্টি হয়ে থাকে। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে চুলার জালটা বন্ধ করে দেব। আর এই ডিম ভুনাটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না, আর একদম শুকিয়ে ফেললেও ভালো লাগবে না। আমি দেখিয়ে দিব কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের পিছনের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। এরই মধ্যে কিন্তু আমার ডিম ভুনাটা একদম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। গরম ভাতের সাথে এই ডিম ভুনাটা জাস্ট জমে যাবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।